মর্নিং এভরিওয়ান, কিচেন ফ্লেভার জালিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমরা আমার পাশে থাকো, আজকের রান্না দেখতে থাকো। আজকের রান্না আমি দেখাবো চানা পনির। তার জন্য এখানে আমি 250 পনির চানা সেদ্ধ ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি। পনিরটাকে আমি ওভারনাইট জলে রেখে দিয়েছিলাম। আর পনির, আরেকটা কথা, পনির যদি বাড়িতে থাকে, পনির আনা হলে জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা নেই, জলের মধ্যে ভিজিয়ে। আর যদি বেশি দিন রাখা হয় তাহলে জলটা পাল্টে পাল্টে রাখলেই হবে। তো পনিরটাকে আমি কেটে নেব, বাদবাকি যা যা আছে সব কিছু আমি করছি আর বলে দিচ্ছি, দেখাচ্ছি। পনিরটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি একটু লবণ, 1 চিমটে হলুদ। পনির ভেজে তুলে নিয়েছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি পনিরটা ভেজে নিয়ে ছোলা সেদ্ধ গরম জলটা ছিল তার মধ্যে রেখে দিয়েছি। এই জলটা পনির সমেত আমি মটরের মধ্যে দিয়ে দেব। সাদা জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো কুচি। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা, কুচো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 4টে রসুন থেতো করে নিয়েছি, আদা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ মটরটা দিয়ে নিচ্ছি, দিয়ে কষাবো। কাবলি ছোলা, এটা কিন্তু নিরামিষভাবেও করা যায়, আমিষভাবেও করা যায়। আমি আমিষভাবে করছি। যার যেরকম খুশি সে সেরকম চানা পনির করতে পারো, নিরামিষ আমিষ যেটা খুশি। লুচি, পরোটা, রুটি, নান সব কিছুতে এটা যাবে। বন্ধুরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার রেসিপি। ভালো লাগলে তো আমার কমেন্টে জানতে পারবো। তোমরা ভালো ভালো কমেন্ট করো আমি জানি, কিন্তু ভালোটাই সবসময় দেখবো তা তো না, কিছু তো ভুল ত্রুটি থেকেই যায়, সেটাও কমেন্ট করে একটু জানিও। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি বেশি দেবো না, আমার বাড়িতে মিষ্টি রান্না খায় না কেউ। আচ্ছা, এখানে কিন্তু আমি সব মশলা দিয়েছি, তোমরা খেয়াল করেছো কিনা। আমি কিন্তু জিরে আর ধনে গুঁড়ো দিইনি। সে কেন দিইনি, এখানে আমার চানা মশলা আছে, তাই আমি ওইগুলো ব্যবহার করিনি। চানা মশলাটা দিয়ে দিচ্ছি। পনির ভেজে গরম জলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দেব, ফুটে নিক, হয়ে এসছে। এবার এটা ফুটবে, তুলে নিলাম ঢাকনাটা। বেশি শুকাবো না, কারণ অনেক শুকিয়ে যায়, রেখে দিলে জলটা টেনে নেয়, তাই এটা আমি এইভাবেই নামাবো। আচ্ছা, তার আগে আমি ধনেপাতা থাকলে ধনেপাতা দিতাম, নেই আমার কাছে। কসুরি মেথি গুঁড়ো করে রাখা আছে, আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম।
আজকের এই চানা পনির তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি সার্ভ করে তোমাদের সামনে আসব। চানা পনির কিন্তু রেডি। এবার একটু ফিডব্যাক দেবে, দেখে নিই। কেমন টেস্ট? খুব ভালো হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ পনিরটা নরম হয়েছে? হ্যাঁ। একটু ইয়েটা খা, গ্রেভিটা খা। আজকের রেসিপি চানা পনির এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ভালো মন্দ যা বলার হয় কমেন্টে জানি। এখনও আমার চ্যানেল যাদের কাছে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা টিপে অল টিপে পুরো রেসিপির যতগুলো রেসিপি করেছি সব নতুন নতুন রেসিপি সব তোমরা নোটিফিকেশান আগেই পেয়ে যাবে। আর কখনো স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে কী করবে। সবাই আমার রেসিপি দেখতে থাকো। আমি সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, জানি আজকের রেসিপি এখানেই শেষ করছি। কিন্তু আমার রেসিপি দেখার জন্য প্রত্যেক দিন আমার চ্যানেলে চোখ রাখো। আর শনিবার রবিবার আমি লাইভে আসি 6টা থেকে 7টার মধ্যে, পারলে তোমরা জয়েন করো, আমার ভালো লাগবে। এইভাবে আমার পাশে থেকে যাও, আর আমি আমার রান্না করতে থাকি, তোমরা দেখতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো, এইভাবে আমার পাশে থাকো, রেসিপি দেখতে থাকো। আজকে সবাইকে টাটা করে আমি রেসিপি শেষ করলাম।